সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। হযরত ঈসার উম্মতকে আমি খায়ের বলি নাই, হযরত মূসার উম্মতকে আমি খায়ের বলি নাই, হযরত নূহের উম্মতকে আমি খায়ের বলি নাই। যে ১৬ লাখ আম্বিয়া কমবে ১৬ লাখ আম্বিয়া আলাইহিসসালাম চলে গেছেন, কাউকে আমি খায়ের বলি নাই। হাবিব আমি না আপনার উম্মতকে খায়রুল উম্মাহ শ্রেষ্ঠ উম্মত বলেছি। তাহলে আমরা কি বলেন? খায়রুল উম্মাহ বলেন। আমরা কি? আমরা শ্রেষ্ঠ উম্মত। আমরা কি? আমার পীর ও মুর্শেদ হযরত মৌলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ বলতেন যে না চিনে নিজেকে মনে মনে তারে চিনাবে কোন জনে। কথা ঠিক না ভাই? ঠিক বলেন। তাহলে আমার পরিচয় আমি আবু ওমর, আমি ওমরের বাবা, এটা আমার শেষ পরিচয় নয়। আমি অমুকের স্বামী, এটা আমার শেষ পরিচয় নয়। আমি অমুকের ছেলে, এটা আমার শেষ পরিচয় নয়। আমি অমুক ইউনিয়নের চেয়ারম্যান, এটা আমার শেষ পরিচয় নয়। আমি অমুক এলাকার এমপি, এটা আমার শেষ পরিচয় নয়। আমি অমুক দফতরের মন্ত্রী, এটা আমার শেষ পরিচয় নয়। আমার সর্বশ্রেষ্ঠ পরিচয় কুনতুম খায়রা উম্মাহ, আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তোমরা যারা আজকে 10 জন মানুষের সামনে বা 3 জন মানুষের সামনে টক শো করে করে আল্লামা আহমদ শফীকে বিকৃত করার চেষ্টা করছো, তোমাদের এই বক্তব্য 3 জন পর্যন্ত পৌঁছে তোমাদের এই বক্তব্য বেশি থেকে বেশি চায়ের দোকানের কিছু ফুট্টাখোর আর চুট্টাখোরের কাছ পর্যন্তই পৌঁছে। তোমাদের এই বক্তব্য, তোমাদের আর্টিকেল যখন পত্রিকায় লেখা হয়, পরের দিন তোমাদের এই আর্টিকেল দিয়ে মানুষ যদি বাথরুমের কমোড পরিষ্কার করার প্রয়োজন হয়, সেটা কমোড পরিষ্কার করে তোমাদের আর্টিকেল দিয়ে। তোমাদের বক্তব্য দিয়ে বাথরুমের কমোড পরিষ্কার করা হয়, তোমাদের বক্তব্য দিয়ে ইঁদুরের বিষটা পরিষ্কার করা হয়, তোমাদের বক্তব্য দিয়ে আটার বস্তা বানানো হয়, তোমাদের বক্তব্য দিয়ে শুটকির বস্তা পর্যন্ত বানানো হয়। লেকিন আমাদের কাছে যা রাখা আছে সেটা যদি এ জাতির কোনো বাচ্চা ভুলে যদি তার পা লেগে যায়, এদেশের মানুষ তাকে মাথায় তুলে চুমু খায়। তোমরা যদি মনে করো তোমাদের বক্তব্য দিয়ে তোমরা টিকবা, তো তোমাদের শুনে রাখা উচিত পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আবু জাহেল থেকে তুমি পর্যন্ত, আবু জাহেল থেকে ডাক্তার কামাল তুমি পর্যন্ত, আবু জাহেল থেকে ডাক্তার কামাল তুমি পর্যন্ত, পৃথিবীর কোন কুলাঙ্গার, কোন নাস্তিক টিকে নাই, তুমিও টিকবা না। তোমরা আল্লামা আহমদ শফীর সমালোচনা করে আমাদের কলিজা আঘাত করেছো, 16 কোটি মানুষের কলিজা আঘাত করেছো। আল্লামা আহমদ শফী শুধু আমাদের নন, আল্লামা আহমদ শফী শুধু আমার নন, এদেশের 16 কোটি মানুষের তাওহীদি জনতার হৃদয়ের বাদশাহ। তোমরা আজ আছো, কাল নেই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন এদেশের মানুষের হৃদয়ে হৃদয়ে কিয়ামত পর্যন্ত। কথা ঠিক না ভাই? ঠিক বলেন। তোমরা মনে করেছো তার প্রয়োজন ফুরিয়ে গিয়েছে, তোমরা মনে করেছো তার প্রয়োজন ফুরিয়ে গিয়েছে, আবার তার পেছনে লেলিয়ে দিয়েছো তোমাদের কুলাঙ্গারদেরকে। তোমরা মনে করেছো নির্বাচন তো ফুরিয়ে গিয়েছে, এখন আর আল্লামা আহমদ শফীর প্রয়োজন নাই। না, আল্লামা আহমদ শফীর প্রয়োজন এদেশের মানুষের কাছে কিয়ামত পর্যন্ত থাকবে। আমিও জিজ্ঞেস করি, জীবন ভর নিলেন না, জীবনে জুমাও গেলেন না, জীবনে নামাজও গেলেন না, জীবনে রোজাও রাখলেন না, আপনি হিন্দু না মুসলিম তাও আপনি জানেন না, আপনি এখন জানাজা দিলেন কেন? বেহায়া যে। এখন আমাদেরটা নিলেন কেন? আপনাদের বন্ধুদেরটা নিতে পারলেন না? আমাদেরটা নিয়ে কবরে গেলেন কেন? এখন আরো জোরে বলেন না। এখন কমপ্লিট স্যুট নাই, কমপ্লিট স্যুটের এখন টান পড়লো কা? কথা বলেন। এখন কমপ্লিট স্যুটের টান পড়লো কা? এবার কাটটা আর জোরে বলেন না। কি মওতের পরে নিবেন না মওতের আগ থেকে? যদি জীবন ভর নামাজ পড়ে নাই, জীবন ভর আমি সেকুলার, আমি কি সেকুলার, হোয়াট মিন সেকুলার, যদি ওকে জিজ্ঞেস করা হয় সেকুলার কি, কই তুই তোমার পাসপোর্টে তো লেখা ইসলাম। জোরে বলে না। পাসপোর্টে লেখা কি বলেন? পাসপোর্টেও লেখা ইসলাম। বিয়ের কাবিন নামাতেও কিন্তু লেখা ইসলাম। কথা বলেন না কেন? বিয়ের কাবিন নামা করছে কিনা এরা বলেন? বিয়ের কাবিন নামাতে কি লেখা? আইডি কার্ডে কি লেখা? ভোটার আইডিতে কি লেখা? জন্ম নিবন্ধনে কি লেখা? আবার মওতের পরে আবার কি? তো শুরুও ইসলাম, শেষেও ইসলাম, মধ্যখানে নাস্তিকতা কেন? বেয়াদব। কিন্তু পাসপোর্টে থাকবে ইসলাম, আইডি কার্ডে থাকবে ইসলাম, নির্বাচনী কি বলে নির্বাচনী ম্যানিফেস্টো থাকবে ইসলাম, নির্বাচনী ইশতেহারে থাকবে ইসলাম।
নির্বাচন আগ পর্যন্ত ইসলাম, শেষে এসে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবা, এটা এই জমিনে স্বপ্ন হবে না। হ্যাঁ, যদি অন্য কিছু হয়ে যাও কি আছে? এখতিয়ার আছে। হিন্দুরা হিন্দুদের জন্য স্বাধীন, ইহুদিদের জন্য স্বাধীন, নাসারাদের জন্য স্বাধীন। কথা ঠিক না ব্যাঠি বলে না? কিন্তু নাম ব্যবহার করবা আমাদের আর দালালি করবা ওদের, এটা হবে না এই জমিনে। কথা ঠিক না ব্যাঠি বলে না? ঠিক তেমনি ভাবে নাম ব্যবহার করবা তবলিগ আর দালালি করবা ইহুদিদের, এটাও এই জমিনে হবে না। নাম ব্যবহার করবা কি? তবলিগ। আর বলেন নাম ব্যবহার করবা কি? দালালি করবা ইহুদিদের, এটাও এখানে হবে না। এটা অন্য জায়গায় চিন্তা করেন। কথা ঠিক আছে কিনা বলেন? কোন জায়গায় চিন্তা করেন? যেখানে গিয়ে চলে ওখানে গিয়ে চিন্তা করেন। এটা আমাদের এখানে হবে না ইনশাআল্লাহ। এটা আল্লামা আহমদ শফির দেশ। আজকের পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, একটা বাচ্চার নাম দেখান, যেই কোনো ধর্মের একটা বাচ্চার নাম দেখান, তার নাম আবু জাহাল। কোন ইহুদির বাচ্চার নাম আছে আবু জাহাল? কোন খ্রিস্টানের বাচ্চার নাম আছে আবু জাহাল? তাইলে বোঝা গেছে আবু জাহালের অনুসারী না কিছু আছে, তারা তাদের গুরুর নামে নাম রাখে না কেন? খারাপ যে কি হয়? হযরত বেলালের নামে নাম কি আছে পৃথিবীতে কারণ? আসলে আছে। আমেরিকায় আসেনি, ইউরোপে আসেনি, ইটালিতে আসেনি, সুইজারল্যান্ডে আসেনি, অস্ট্রেলিয়ায় আসেনি, কানাডায় আসেনি। আচ্ছা, উমাইয়ার নাম কার কার আছে? নাই, কোথাও নাই। তাহলে আপনি এত টেনশন করেন কেন? এই টক শো দিয়া আল্লামা আহমদ শফির কিছু হবে না। কথা ঠিক না ব্যাঠে বলে না? এই বক্তব্যগুলো দিয়ে আল্লামা আহমদ শফির কিছু কি বলেন? বরঞ্চ যে যত বলবে তে তত পচবে, তে তত নষ্ট হবে, তে তত ভ্রষ্ট হবে, তে তত দুনিয়াও হারাবে, আখিরাতও হারাবে। আচ্ছা, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ যেদিন ইন্তেকাল করেন, এই দুইজন ছাড়া যেদিন ইন্তেকাল করেন, সেদিন বাংলাদেশ পাকিস্তানের প্রেসিডেন্টের নাম কি ছিল? 1949 সালে কারি ইব্রাহিম সাহেব ইন্তেকাল করছে। তো হযরত আব্দুল কাদের জিলানী তো 600 বছর আগের কথা। 1949 সালে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ ইন্তেকাল। সবাই নাম জানেন? আরে সবাই জানেন তো? 49 সালে পাকিস্তান ছিল না ভারত ছিল? পাকিস্তান। সেদিন পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাম কি ছিল? জানা নাই। এই দুজন চলে গেলে একজনে পাচ্ছে, এই দুজন চলে গেলে হেরাও থাকতো না। আমি আগে এই দুজনকে মুস্তাসনা করছি। রব্বে করিম বারাহে করম কবুল করে নেন। আমাদের জান, বলেন আমাদের জান, আমাদের মাল, আমাদের জীবন, আমাদের যৌবন, আমাদের শরীরের একটা ফোঁটা রক্ত, আমাদের মালের এক কড়ি আমরা আমাদের রব্বে করিমকে দিয়ে দিয়েছি। রব্বুল আলামিন বারায়ে করম তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বারায়ে করম আপনি আমাদেরকে কবুল করে ধন্য করেন। বলেন আমরা আমাদের জান দিয়েছি তাকে। কাকে? সবাই বলেন নাই কাকে? আমরা আমাদের জান কাকে দিয়েছি? জান কয়টা? যদি দুইটা থাকতো, একটা দিতাম স্ত্রীকে, একটা দিতাম রবকে। একটা, এই জন্য পুরোটাই তাকে দিয়েছি। যদি দুটা থাকতো, একটা দিতাম ব্যবসাকে, একটা দিতাম তাকে, কিন্তু একটা, এই জন্য তাকেই দিয়ে দিয়েছি। আত-তাহিয়াতু লিল্লাহ, বলেন ওয়াসসালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত। আমার জীবনের সর্বস্ব সফে দিয়েছি রব্বুল আলামিন আপনাকে। কথা ঠিকঠাক বেঠে গেলেন না? এই জন্য আমাদেরকে খামাখা ডর দেখায়ও না। রব্বুল আলামিন বলেন, যারা আজকে গাড়ির বহর নিয়ে, যারা আজকে ডানেও বামেও পেছনেও সামনেও যেদিকে যাবো সেদিকে বহর আর বহর, বহর আর বহর, রব্বুল আলামিন বলেন মরে দেখো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন দেখবা কেউ নাই, কেউ নাই। বলেন সেদিন দেখবা কি? কেউ নাই। আর কেমনে বললে বুঝবো? সেদিন দেখবা কেউ নাই। আর ঈমান আমলের সাথে উঠে আসো, সেদিন দেখবা 100 লাখ আম্বিয়া ইস্তেকবালের জন্য তৈয়ার। সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন যেন বলেন, রব শোনো শোনো শোনো, তোমরা যদি আমার কথা বলতে গিয়ে আমার হাবিবের কথা বলতে গিয়ে তোমরা যদি একা হয়ে যাও, বড় একা, কোনো পত্রিকা তোমাদের পক্ষে নাই, কোনো চ্যানেল তোমাদের পক্ষে নাই, কোনো সাংবাদিক তোমাদের পক্ষে নাই, কোনো দল তোমাদের পক্ষে নাই, আমার কথা বলতে গিয়ে তুমি যদি একা হয়ে যাও, রব্বে করিম বলেন ঘাবড়াবা না, অচিরেই দেখবা উলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। রব্বুল আলামিন বলেন, আহমদ শফি একটুখানি মৃত্যুর বিছানায় শুয়ে দেখো, ১৬ লাখ নবী তোমার সঙ্গী। পাপড়ি টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।